হ্যালো দোস্ত, আমরা আজকে মাছ ধরতে এসেছি। দেখেন ম্যাডামের মাছ ধরতে নিয়ে এসেছি। দেখেন কিরম স্টাইল, আপনার কী ধরে মাছ ধরেন জানেন না? এই দেখেন আমাদের কী সিস্টেম দেখেন, এই বোতলে করে দড়ি পাঠিয়ে দিয়েছে পুরো জলে, বুঝলেন? যেই খাবে টান দেবো। বিদেশি মাছ ধরে এটা, এটা আমাদের দেশের লোক খুবই অল্প ধরে, কিন্তু আমরা এটা ধরি কারণ বড় মাছ সবসময় তলায় থাকে, বুঝতে পারছেন? আমি আবিষ্কার করিলাম, কিন্তু অনেক প্রসেস করে আবিষ্কার করেছে। এই প্রসেসটা আমরা নিজেরা বাড়ি থেকেই করেছি। গরিব আদমি বুঝতেই পাচ্ছেন যেটা হয় আর কি, মানে যেভাবে তৈরি করা যায়। গরিব আদমি হলে কি এরকম চিন্তা মানুষ মাছ ধরার প্রসেসটা দেখেছেন? দড়িটা ইতি হ্যান্ডেলে আর সুতোটা হয়ে জল মিডিলে, হাতে হ্যান্ডেল, মানে জলের তলায় বড় মাছ থাকে, যার জন্য এই প্রসেসটা করা। আমার হাতে হ্যান্ডেল, বলো, বুঝলেন? এই যে ছিপি খাচ্ছে, দেখা যাক মালটা ওঠে কি, কুচকুচ মারতেছে, এই জলে ডুব মারতেছে, দেখা যাক বড় কাতলা হয় কি। আপনাদের বৌদির আগে মাছ ধরতে নিয়ে এসেছি, কি হয় দেখো ঠোকরাচ্ছে, দেখো দেখো মোকড়াচ্ছে তো বুঝতে পারছি, দেখা যাক ডোবে কি। পুঁটি মাছ, শিওর পুঁটি মাছ। দেখ 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 দেখো তো, बड़ा आदमी होगा तो मांस होगा, खाना पान। দেখো তো, দেখেন চারিদিকে কলা গাছের কলা গাছ, আর কি বলুন তো, আমাদের পাড়ে সব কলা গাছ বসানো চারিদিকে দেখেন। পুকুরটা তো একটুকুনি, আর পুরো মাঠের মধ্যেখানে পুকুরটা, কি করব, জায়গা জমি ছিল যা গুটিয়ে দৌড়ে হয়েছে, খেয়ে নিল। বুঝছেন? টান মারো, ম্যাডাম মাথায় হাত পড়ে গেছে, মাছ হচ্ছে না। দেখেন সকাল ভোর 4টের সময় আছে মাছ ধরতে, এখন এক পিস হয়নি। টেনশনে পড়েছে কখন হবে এক পিস। কখন যে বাড়ি যাবো, ভালো লাগছে না। জামাই ষষ্ঠী যাবে, আমি ভাবি জামাই ষষ্ঠী যাবে, টেনশন পড়ে গিয়ে কবে কি যাবে, কখন জামাই ষষ্ঠী বলে 1 মাস বাড়িতে যাবো, তাও বলছে হবে না। শোনো বন্ধুরা, সে বাপের বাড়ি যাওয়ার জন্য কি মেয়েরা কি বিয়ে করে? আইবুড়ো বেলায় বাপ মার থাকে, আর বিয়ে হলে স্বামীর থাকে। এইগুলো কি স্বামীরা কি বোঝে না? বোঝে, কিন্তু এই কষ্ট হয়ে যায়, সেদিন বলি মা বাপের বাড়ি একবার জামাই ষষ্ঠী গিয়ে 1 মাস ঘুরে আসবি। না, আমার তো কোনো থাকার কোনো প্রয়োজন নেই, আমি থাকবো না। থাকার ইচ্ছে নেই, তুই গেছে শ্বশুর বাড়িতে থাকবি না। আমার শ্বশুর বাড়ি যাওয়ার দরকার নেই, আমার জানাস আব্বা জানাস। তাহলে আপনারা বলেন, লোকে কুটুম বাড়ি যাওয়ার জন্য লাভ হয়, হ্যাঁ আমার বাদ না, এ উল্টো লোক যাবে না, দেবে তো উল্টে দেবে। বাপের বাড়ি যাবে, অন্য জায়গায় না গেলে, অন্য কোনো বাড়ি না গেলে আমি যেতে রাজি আছি। বড় হাট খোলা যেতে বল, তাও যাবে না? তাও যাবো, কিন্তু স্বামী নিয়ে যাওয়াটাই মজাটাই আলাদা রকম। স্বামীর হাগার টাইম নেই। আপনারা বলেন, যদি আমার যদি টাইম না পায় ওর কি কেন? শোনো বন্ধুরা, জামাই ষষ্ঠীতে জামাই যায় নাকি মেয়ে যায়? জামাই ষষ্ঠীটা কি মেয়ের নামে হয়েছে না জামাইয়ের নামে হয়েছে? জামাই যেতে হবে, তাই না? আপনারা বলেন জামাই ষষ্ঠী বলে, আপনার কি মনে হয় বাস্তবে জামাই ষষ্ঠী হয়? না না, শ্রাদ্ধ ষষ্ঠী, শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধ। সে আর কি, বুঝলেন? শ্বশুর আন্ডার প্যান্ট, শ্বশুর জাঙ্গিয়া, শালার আন্ডার প্যান্ট জাঙ্গিয়া, দাদুর জাঙ্গিয়া, দিনমাস জাঙ্গিয়া, সরি ওইসব কি বলে যায়, এসব নীতি মোটামুটি সব খরচা। তো জামাই ষষ্ঠী যাবো কি, তার আগে তো পকেট ফাঁকা। তাহলে জামাই যে একটু আনন্দ করে খেতে যাবে, খাবেটা কিভাবে? তার আগে তো আমার পকেট ফাঁকা। তা সে শান্তিতে গিয়ে একটু মন মালিন্য খাবে, তার আগে যদি পকেটটা ফাঁকা যেতে মনে শান্তি খাবে। এটা জামাই ষষ্ঠী হলো নাকি তার ষষ্ঠী পুজো হলো? আপনারা একটু কমেন্ট করে বলবেন। তারপরে কি ওই, হ্যাঁ, জামাই ষষ্ঠীতে শ্বশুররা যা খরচা করে জামাই তার দ্বিগুণও করে না। হ্যাঁ, তো জামা কাপড় নিয়ে যায়, হতে পারে, কিন্তু শ্বশুর শাশুড়ি যা খরচা করে, যা করে, সেগুলো স্বামীর এই কি সরি হচ্ছে জামাইয়ের ভালোর জন্য করে। কিন্তু জামাই গাড়ে বোঝে না, তো গাড়ে একটু বেশি জ্বালা। জামাইয়ের জাঙ্গিয়া ফুটো হয়ে যাচ্ছে, তাও শাশুড়ি দিতে হবে। হ্যাঁ, বেয়ালু কি সব নিয়ম, মানে যাবে জামাই রাজার মতন গিয়ে খাবে, বাড়া খেয়ে বাড়ি আসবে। এ কি পকেট ফাঁকা করে যাবে আবার আসবে? এ কি শাশুড়ি কি বলেছে? শাশুড়ি কি বলেছে যে জামাই আমার রান্নার বেরানো, হয়নি রান্নার বেরানো, আপনারা বিয়ে করবেন আগে পকেটে মাল লাগবে, না তো জীবন বড় জিমাংলা হয়ে যাবে, বাড়া একদম লেলা গোবিন্দ হয়ে যাবে। আমি যা মেয়ে, আমি না সংসার চাই খুব খুব, আমার স্বামী যা গরিব, সত্যিকারের কথা, আমি যা চালাই ওরকম কোনো মেয়ে হলে চালাতেই পারতো না। দুদিন কথা খেলি খুবই চলে যেত বাড়ি। অবশ্যই বেকারি, পুরো বেকারি। কিন্তু আমি কিন্তু স্বামীর ভালো চাই বলে, স্বামীর মঙ্গল চাই বলে কোনোদিন কিন্তু যাইনি, কোনোদিন ছেড়ে চলে যাইনি। ওহো, আছি, আচ্ছা, থাকবো, আর সারা জীবন থাকবো। হ্যাঁ, আপনারা বলেন পকেটে মাল করি না থাকে, এটা সবাই বলে। এখন পকেটে মাল না থাকে তখন কি হয়? বন্ধুরা, আমার এই জীবন থাকতে হচ্ছে তোমার হাসি লাগছে, মার খাবে কিন্তু। আমার জীবন থাকতে আমি টাকা থাকলেও থাকবো, আর টাকা না থাকলেও থাকবো। এই কথাটা সারা জীবনই বলে যাবো আমার আগ পর্যন্ত।
টাকা থাকলেও থাকবো তোমার সাথে, আর টাকা না থাকলেও তোমার সাথে থাকবো, ঠিক আছে দেখছি। সারা জীবন।